নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। আশা করছি সবাই ভালো আছেন। আমি কিন্তু কি বলবো, এই সময়টা যেমন থাকে সেরকম সবাই, আমিও সেরকমই আছি। খুব একটা ভালো নেই। যত টাইম এগিয়ে আসছে আমার মনের মধ্যে একটা ভয় আসছে, টেনশান হচ্ছে সব সময়, কি হবে এরকম একটা। তো সকালে উঠেই আমি আগে স্নান সেরে নিয়েছি। আজকে একটু শ্যাম্পু দিয়েছি, কেননা অনেক দিন শ্যাম্পু দেওয়া হয়নি, আর ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে খুব কমই এখন শ্যাম্পুটা দেওয়া হচ্ছে। এই শেষের দিকে প্রেগনেন্সির কিছু হালকা কিছু কাজ করলেই দেখছি খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। একটু রেস্ট নিয়ে চা বসিয়েছি। আমাদের তিনজনের চা, মা আছে, আমি আর আমার হাজব্যান্ড, তিনজনে মিলে চা খাবো। আমার হাজব্যান্ড কিন্তু র চা খায়, আগেই বলেছি। এটা আমার আর মায়ের দুজনের করছি, আর হাজব্যান্ড তার চাটা নিজেই করে নিচ্ছে। তো তার চাটা আর ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গিয়েছি। না, এটা হাম দাও, এটা দাও, ভালো করে আদর করে দাও। দেখি 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 কি তুলি, মাম্মা কি করছো? এটা কি? এটা তো উল্টো হচ্ছে, এরকম। দেখো, এই প্রেগনেন্সিতে শুনেছি মায়ের যত শরীর ভালো থাকবে সন্তানও সুস্থ থাকবে। তো আমি কিন্তু আমার বাড়িতে সম্পূর্ণ একা, আমি আছি আর আমার শাশুড়ি মা আছে। হাজব্যান্ড তো কাজের সূত্রে বাইরেই থাকে, দুপুরে খেতে আসে আর রাত্রকু থাকে। বাকি সময় আমাকে টাইম খুব কমই দিতে পারি, তো কিছুই মনে হয় না যখন হাজব্যান্ড থাকে। কিন্তু তারপরে যখন হাজব্যান্ড কাজে বেরিয়ে যায়, সম্পূর্ণরূপে আমি একা থাকি। আমার শাশুড়ি মাও থাকে না সেরকম পাশে, আর হাজব্যান্ড তো কাজে থাকে। সারাক্ষণ আমি বাড়িতে একাই থাকি, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সত্যি বলছি, এইরকম টাইমে না বাড়ির সবাইকে পাশে পেলে মনটা খুব ভালো থাকে, কিন্তু সবার ভাগ্য তো সমান হয় না, তাই একাই থাকতে হয়। হ্যাঁ, এখানে পোড়া ভুট্টা খাওয়ার খুব ইচ্ছা করছিল, তাই বাজার থেকে এনে দিয়েছিল। আমি সেগুলো ছাড়িয়ে আর তাতে লেবু আর নুন দিয়ে মাখিয়ে খেয়েছি মজা করে। বেশি রাগি চিংড়ি, রাঙি 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 রাঙি, এটা হচ্ছে রাঙি চিংড়ি। বড় লোকেরাই বেশি নিচ্ছে, অনেকদিনের পরে এসে 500 করে নিচ্ছে। বড় লোকেরাই খায় এখন। এসে বরবটি, উচ্ছে, ঝিঙে, পটল 100 নেবো বাবা। 200 নেবে না? না বাবা, এমনি আগে খুব টক খেতে ইচ্ছা করে। ও সব রকম মাছ মিশে আছে আগে না টক। একদম শুকনো গুড়, তালের গুড়। ঠিক আছে, গেতে তুলে নিচ্ছ। তুমি দাও না, চিনি বেশি যায়। গুড় দাদা, গুড় 100 দিস। গুড় হলে পারে গুড়ের মিষ্টিটা বেশি। এটা কত? 500। এই তালের গুড়টা হেবি সুন্দর খেতে, আমি ওই জন্যই খালি এলে বলি নিতে। বন্ধ করে দিই। বন্ধ করে দাও না। ওরে বাবা, এমন মাটাকে রোদ লাগছে। মাপটা দেখো, আমি পয়সাটা নিয়ে এসি। আচ্ছা যাও না, কদিন বাঁচবো? 2-4 দিন। হ্যাঁ, আমার কি গুড় তৈরি করে রেখে দাও, এই রান্না পুজোর টাইম এলে তারপরে বিক্রি করো। আচ্ছা, বৈশাখ মাসের। আচ্ছা,
কে তোমরাই তৈরি করো কাকা? হ্যাঁ, আমিই তৈরি করি। আমি গাছ কাটি তো। আচ্ছা।